রাজ্যের পর্যটন ক্ষেত্র বিকাশে এখনো পর্যন্ত কোথায় কোথায় কোন কোন খাতে কত টাকার উন্নয়ন কাজ চলছে তার একটা পরিসংখ্যান তুলে ধরেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গীতাঞ্জলি অতিথিশালায় বৈঠক শেষে ওই তথ্য তুলে ধরেন মন্ত্রী। শোনাবো মন্ত্রীর দেওয়া তথ্য। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে আমাদেরকে অর্থ প্রদান করে থাকে। স্বদেশ দর্শনের আওতায় আমরা জিরানিয়াতে ইকো ট্যুরিজমের জন্য 48 কোটি টাকা পেয়েছি। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ছবি মোড়ার জন্য, তার উন্নয়নের জন্য 67 ক্রোর আমরা পেয়েছি। ঊনকোটিতে সোনামুখীতে প্রায় 72 কোটি টাকার কাজ চলছে এডিবির। উদয়পুরের বন্দুয়ারে 51 শক্তিপীঠ নির্মাণের জন্য 98 কোটি 70 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি নাগাদ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা তার ফাউন্ডেশন স্টোন লেইং করব। তার বাদে আমাদের জিরানিয়ার জন্য নিকো পার্ক, আপনারা শুনেছেন, আমরা আলোচনা করেছি, তাদের অথরিটিরও এসছে। নিকো পার্কের আদলে আমরা একটা অত্যাধুনিক পার্ক তৈরি করব। সেখানেও প্রায় 50 কোটি টাকার প্রয়োজন হবে, 10 কোটি টাকা আমরা পেয়ে গেছি। আমাদের লুধুয়াতে, দক্ষিণ জেলার সাবরুমের লুধুয়াতে যে টি ট্যুরিজম, সেখানে আমরা ইকো ট্যুরিজম, টি ট্যুরিজমকে সঙ্গে নিয়ে একটা সুন্দরভাবে অ্যাডভেঞ্চার ট্যুরিজমও সেখানে থাকবে, ওয়াটার ট্যুরিজম থাকবে, সমস্ত কিছু নিয়ে আমরা প্রায় সেখানে 25 কোটি টাকার একটা ডিপিআর হয়েছে, আমরা অর্থ পাবো। মোহনপুরে আমাদের ইকো ট্যুরিজমের উপর প্রায় 25 কোটি টাকা খরচ হবে। আমাদের কসবা কালীবাড়িতে 18 কোটি টাকা ব্যয়, সেখানে ইকো ট্যুরিজমের কাজ চলছে। চতুর্দশ দেবতার বাড়িতে আমাদের উন্নয়নের জন্য 12 কোটি টাকার কাজ চলছে। তার বাইরে 14 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে আমাদের ব্রহ্মকুণ্ডতে টি ট্যুরিজমের উপর। সমস্ত কিছু মিলিয়ে প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট আমরা অর্থ পেয়েছি বা আগামী দিনে পাবো। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।